তাহলে আমরা একটা ব্রাউজার ক্রিয়েট করে সেটা রিনেম করে নিব, যেহেতু একই জিনিস আমার এখানে বারবার ক্রিয়েট করতে হচ্ছে। এবং আমি চাইলে, আমি আপনাদেরকে জাস্ট দুইটা ব্রাউজার নিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে এট এ টাইম 4টা 5টা 6টা যতগুলো খুশি ততগুলো ব্রাউজার নিতে পারেন, ততগুলো সেই অনুযায়ী নাম দিবেন। ঠিক আছে? নাম যদি না দিয়ে সবগুলো ব্রাউজার থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন না, আর একই নামে তো সব হবেও না, একটা ব্রাউজার 1 একটা ব্রাউজার 2। ঠিক আছে, আমি এখন এটার নাম দিচ্ছি সালমান দিচ্ছি, এবার হচ্ছে শাহরুখ। শাহরুখ, আচ্ছা এটা তো রিনেম হয়নি, আবার দিই শাহরুখ। ঠিক আছে, ওকে। এবার এখানে জাস্ট রিনেম করার পর বা আপনি ব্রাউজার নিলেই এরকম একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কের বক্স, এখান থেকে জাস্ট লিঙ্কটা আমরা যেটা কপি করছিলাম সেটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1280 720 করে দিচ্ছি, যেহেতু আমার প্রবলেম হয়, কিন্তু এমন না যে আপনাদেরও হবে, অনেকেরই হয় না। 1280 720 ওকে, চলে আসবে, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, একটু সময় লাগে, এই যে চলে আসছে। এবং আসার পর একইভাবে আমরা অল্টার বাটনটা চেপে ধরবো, চেপে ধরে এটাকে এমন ভাবে কেটে নিব, ক্রপ করে নিব, যেন এটা ও ইউটিউবের কাছে গিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই না পায়। কারণ ইউটিউব কাছে কমপ্লেন করলেই হয় না, ইউটিউব সেটাকে খতিয়ে দেখে, খতিয়ে দেখে যদি সেরকম কিছু না পায়, মিনিমামও যদি কিছু না পায়, এটা কিন্তু মিনিমাম না, এটা মিনিমামের চেয়ে অনেক কম আমরা যেটা দিচ্ছি। একদম যতটুকু সম্ভব কেটে নেবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে এটাকে একটু রিসাইজ করে আগেরটার সাথে, আমি একটু র্যান্ডম করি, এত সুন্দর করার আমার দরকার নাই। আমি কোন রকম একটু বেশি বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আমি একটু একটু করে দিচ্ছি হালকা। এগুলো আপনারা একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি অতটা সুন্দর করার এখন আসলে সময় হবে না, তারপরেও চেষ্টা করে দেখি একটু। ওকে, এটাই ফাইনাল, যদিও এখনো অনেক বাকি আছে আসলে। আপনারা অ্যারো অ্যারো বাটনটা ইউজ করে উপরে নামানো, উপরে নিচে করতে পারবেন, ঠিক আছে? ওকে, যাই হোক, এটাই আমার ফাইনাল। ওকে, আমি এটা রেখে দিলাম। এখন দেখেন সালমান খান শাহরুখ খান চলে আসছে এবং ফুল লাইভ আপডেটটা আমরা পাচ্ছি। তো এখন এই অবস্থায় আমি চাইলে লাইভ করে দিতে পারি, কিন্তু এটা একদমই সুন্দর হবে না, এখানে আমাকে আরো অনেক কিছু করতে হবে। এখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড আনতে পারি, ব্যাকগ্রাউন্ড ছবি আনতে পারি, এখানে কিছু লেখা আনতে পারি, ঠিক আছে? তারপর এখানে একটা মিউজিক ওরা অ্যাড করে দিতে পারি, অনেক কিছুই আমি করতে পারি। আমি প্রত্যেকটা দেখাবো, আপনাদের যেটা দরকার সেটা করবেন, যেটা দরকার নাই সেটা করবেন না। এবং ফাইনালি কিভাবে ইউটিউবে এটাকে আপলোড করে দিবেন বা ইউটিউবে কিভাবে এটাকে লাইভ করবেন, এখানে অনেক সেটিংস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, আমি সবই দেখাবো। আচ্ছা, আমি এখন আপাতত এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, কারণ এরকম ব্ল্যাক দেখতে মোটেও ভালো লাগবে না। সেটার জন্য আমি সিম্পল একটা গুগল থেকে ইমেজ নামিয়ে নিচ্ছি। গুগলে গিয়ে লিখি সালমান খান ভিএস শাহরুখ খান, সালমান অ্যান্ড শাহরুখ লিখে দিই, শাহরুখ লিখে দিলাম, সালমান অ্যান্ড শাহরুখ একসাথে ছবি আছে, এটা একটু সুন্দর মনে হয়, আমি এটা ক্লিক করে এটা নিয়ে নিচ্ছি, র্যান্ডম নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেন। আমি এটা দিয়ে করছিলাম সম্ভবত আগে। কোনটা সুন্দর লাগে, এটা নেই, এটা মনে হয় একটু বেশি সুন্দর হবে। সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। ওকে, সেভ। ওকে, হয়ে গেছে। এইবার এই ছবিটাকে আমরা এখানে ওবিএস এ নিয়ে আসবো। তো কিভাবে সেটা করব, এই যে একইভাবে এই প্লাসে ক্লিক করব, ঠিক আছে? প্লাসে ক্লিক করলাম, এবার এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজের নামটা আমরা চাইলে রিনেম করতেও পারি, না করলেও সমস্যা নাই, ওকে করে দিলাম। তারপর ইমেজটা আমাকে এখানে এই যে ব্রাউজ, এখানে ক্লিক করে আমার কোথায় আছে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ব্রাউজে ক্লিক করলাম, এটা আমার ডাউনলোডে থাকবে, ডাউনলোড, কোথায় এটা, ওই ডাউনলোড হয়নি ছবিটা। ও আচ্ছা, এটা WEBP, এটা তো হবে না। সালমান অ্যান্ড শাহরুখ, দেখি এটা হয় কিনা।
CMS এটাও হবে না। আচ্ছা এটা নিয়ে করি, কারণ এটা দিয়ে আমি আগেও করছিলাম, এটা নিয়ে নিচ্ছি। এটাও তো WABP না, এটাও হবে না। কি ব্যাপার, JPG গুলো কোথায় গেল? এটা হবে JPG, এটা নিয়ে নিচ্ছি। তবে ছবিটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন আমি কিন্তু ওদের দোস্ত মানে বন্ধুত্ব বোঝাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে ওদের একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা। তো এই জন্য এই ছবিটা বা এই ছবিটা বা এইটা এগুলো মোটামুটি পারফেক্ট, কিন্তু এখন যেটা দিচ্ছি এটাতে কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা সবসময় কাজ করবেন এমন ভাবে যেটা প্রত্যেকটা জিনিসে ওটার একটা প্রতিফলন বোঝা যায়, প্রতিফলন যেন আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলোকেই বলে প্রফেশনাল কাজ, মানে আপনার কাজের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ আমি রাখবো না, এটাই হচ্ছে প্রফেশনাল। আচ্ছা যাই হোক, আমি এটা আপাতত কেটে দিচ্ছি, আমার ছবি মোটামুটি একটা নেওয়া হয়ে গেছে। আমি এবার OBS এ চলে যাব, গিয়ে সিম্পলি এখানে ব্রাউজে ক্লিক করে ওই ছবিটা দিয়ে দিব, এই যে এটা। যদিও ছবিটা একেবারেই মানাচ্ছে না, কিন্তু সময় চলে যাচ্ছে। আমি এটা ওকে দিয়ে দিলাম, ছবিটা এখন চলে আসছে। এখন একটা প্রবলেম দেখেন, আমার ছবিটার সামনে লেখা পিছে, এখন এই যে সালমান লেখা না, ইমেজটা কই, এটা তো ঠিক জায়গা মতোই আছে, কিন্তু উপরে কেন? আচ্ছা ঠিক আছে, এটা উপরে ছিল বলে এই লেখাগুলোর উপরে চলে আসছে, নিচে নামিয়ে দিতে হবে, ধরে নিচে নামিয়ে দিতে হবে। এবার ছবিটা ঠিক মতো হয়ে গেছে। এবার এটাকে আমি ধরে একটু সাইজ করে নিই, বোঝা যাচ্ছে না যদিও, এগুলো একটু নামিয়ে দিই। আচ্ছা এটা ঠিকঠাক। এরপর এই সালমানটা সিলেক্ট করলাম, তারপর এটা একটু নামিয়ে দিলাম, তারপর শাহরুখটা সিলেক্ট করলাম, এটা একটু নামিয়ে দিলাম। এখন ওদের মুখটা মোটামুটি দেখা যাচ্ছে, রেজুলেশনটা খুবই বাজে, ছবিটা বড় করে ফেটে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে সময় দিচ্ছি না, এগুলো আপনারা সুন্দর সুন্দর করে করবেন, সুন্দর ভালো কোয়ালিটি ফুল ছবি নিয়ে কাজ করবেন। আমি র্যান্ডম দেখিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর এখন মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে আরো কিছু লিখা দিতে, বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা যে কোনো একটা মেসেজ আমি জাস্ট দেখিয়ে দিব, মেসেজটা কিভাবে আপনারা লাইভ স্ট্রিমিং এ দিতে পারেন, আপনারা আপনাদের মতো করে করবেন। তো সেটা করার জন্য একইভাবে এই প্লাজেই আসলে আমাদেরকে সব কাজ করতে হবে। আমি আবারও প্লাজে দিচ্ছি, এখানে টেক্সট লেখা আছে দেখেন, টেক্সট GDI প্লাস, এটাতে আমরা ক্লিক করব, যেহেতু আমরা টেক্সট দিতে চাই। দিলাম, এটা রিনেম আমি করলাম না, এভাবে রেখে দিচ্ছি, আপনারা চাইলে এখানে রিনেম করে নিতে পারেন। আমি ওকে দিলাম। এরপর আমি কি লিখবো, এই বক্সের মধ্যে লিখতে হবে। আমি লিখতেছি জাস্ট এক্সাম্পল, হ্যাঁ আপনারা আপনাদের মতো লিখবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে আসলে লেখাটা এত সিম্পল দেওয়া উচিত না, যত স্মার্ট দিতে পারেন তত ভালো। আপনারা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, আমি এগুলো কোথাও কিছু করব না। তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, কালার, তারপর আর কি আছে, এগুলো আপনারা একটু করবেন। আমি যদি এই বেসিক জিনিসগুলো দেখাতে চাই না, আমার অনেক সময় লাগবে। আমি কিছুই করলাম না, ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন লেখাটা চলে আসছে, এটা সাদার উপরে সাদা বোঝা যাবে না। আমি এই জন্য একটু সবসময় করি কি, নিচে একটু জায়গা রাখি, কারণ এই সমস্ত লেখাগুলা নিচেই সুন্দর লাগে, উপরে কিন্তু খুব একটা প্রফেশনাল হয় না। এবার এই লেখাটাকে এখানে আনলাম, আনার পর এটাকে একটু আমি বড় করে দিই, কারণ এত ছোট তো আর চোখে পড়বে না। একটু উপরে তুলে দিচ্ছি অ্যারো বাটন দিয়ে আমি কিবোর্ড থেকে, ব্যাস এই লেভেলে রাখলাম। এইবার আমি যদি চাই, এটা কিন্তু কি করতে পারবো, মুভিং করে দিতে পারবো। তো মুভিং করার জন্য আমাকে আবার টেক্সটে যেতে হবে, টেক্সটে যে আমাকে প্রপার্টিসে যেতে হবে, প্রপার্টিস না সরি ফিল্টার, মেবি আমি একটু দেখি, ফিল্টার, ফিল্টারই, হ্যাঁ ফিল্টারই ঠিক আছে। আমার কম্পিউটার স্ক্রিনটা একদম নিচের দিকে আসলে। ফিল্টারে আসার পর এই প্লাস বাটনে ক্লিক করব, তারপরে একটু আমাকে খুঁজতে হবে এই যে স্ক্রল, স্ক্রলে যেতে হবে, স্ক্রল দিলাম, ওকে স্ক্রল, ওকে থাক। এবার এখানে স্পিড আমি এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, ঠিক আছে। আমি যদি বাড়িয়ে দিই খুব স্পিডে যাবে, কিন্তু এত স্পিডে গেলে তো কেউ পড়তেই পারবে না, ঠিক আছে। তারপরে ভার্টিক্যাল স্পিড কমাতে পারবেন, দেখেন ভার্টিক্যাল স্পিডটা যদি আমি কমাই, এটা উপরে নিচে নামে। এগুলো আপনারা মোট কথা করে দেখবেন, ঠিক আছে, কোনটা করলে কি হয়। যেহেতু আপনারা শিখতেছেন, প্রত্যেকটা পয়েন্ট টাচ করবেন, প্রত্যেকটা পয়েন্ট টাচ না করলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন না। এটা আমি 0 করে দিই, এটা কত ছিল তো আমার খেয়াল নাই। আচ্ছা যাই হোক, যেরকম আছে এরকম থাক, আমার যেহেতু দেখানোর টার্গেট হচ্ছে, কত ছিল, 0 ছিল সম্ভবত। আচ্ছা এটা এখান থেকেই 0 করে দিই, কারণ ওইভাবে করতে সময় লাগতেছে। ব্যাস 0 করে দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে আর কিছু নাই, আমি এটা ক্লোজ দিয়ে বের হয়ে যাবো, ক্লোজ। এখন দেখেন লেখাটা রানিং, লেখাটা অবশ্য অনেক দ্রুত যাচ্ছে। আর আরেকটা জিনিস আমাদের ভুল হয়েছে, সেটা আমি একটু আপনাকে বলে দিই, নাহলে আপনারা বুঝবেন না। আমি আবার এটা প্রপার্টিসে যেতে হবে, ফিল্টারে গিয়ে আপনারা স্ক্রলিংটা খুঁজে বের করে স্ক্রলিং করবেন। আর প্রপার্টিসে গেলে আমি লেখার ফন্ট, কালার
ইত্যাদি ইত্যাদি গুলো পেয়ে যাবো। আমার যেহেতু একটু এডিট করতে হবে, আমরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যা লিখবেন, লিখার পর অনেকগুলো স্পেস দিবেন, অনেকগুলো, কারণ স্পেস না দিলে দেখেন আমার প্রথম শব্দ আর শেষ শব্দ কিন্তু লেগে আছে, চ্যানেল সাবস্ক্রাইব লেগে আছে, সেজন্য আমি কি করব, অনেকগুলো স্পেস দিয়ে দিব। এখন মনে হয় একটু ভালো লাগতেছে, ব্যাস দিলাম, হ্যাঁ এখন ভালো লাগতেছে। এবার ওকে দিলে এখন দেখেন লেখাটা লেগে থাকবে না, এখন মোটামুটি ভালো লাগতেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা স্পেস দিয়ে নেবেন। যাই হোক, এই হলো আমার লেখা দেওয়া। এরপর আর কি দেওয়া যেতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনারা চাচ্ছেন যে না এখানে শুধুমাত্র এরকম না, একটা হালকা মিউজিক চলবে, আর চাইলে আপনি আপনার ভয়েসও দিতে পারেন, কোনো ম্যাটার না, সব এই সফটওয়্যারে করা আছে। আমি এখন একটা মিউজিক দিয়ে দেখাই আপনাদেরকে। তো মিউজিক দেওয়ার জন্য সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে মিডিয়া সোর্সে ক্লিক করব, এটা আমি রিনেম করলাম না, ওকে দিয়ে দিলাম। তারপর ব্রাউজ করে আমাকে দেখাতে বলবে, মানে আমি কোত্থেকে মিডিয়াটা দিব। আমার মিউজিক কোথায় আছে, মিউজিক 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 কোথায় আছে, আমি একটা মিউজিক খুঁজে বের করি, একটু সময় লাগবে আমার। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, সেলফ কনফিডেন্স ভয়েস, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। এখন মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এটা আসলে আমরা এখানে শুনবো না, আমি যখন এটা লাইভ স্ট্রিমিং করব, আমি চ্যানেলটা, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি চ্যানেলের লিঙ্কটা একটু আপনাদেরকে বলি, দাঁড়ান আমি লিঙ্কটা একটু দেখি, চ্যানেলের নাম কি ছিল, ওইটাতে গিয়ে আপনারা জাস্ট একটু বসে থাকেন। আমি যখন লাইভ স্ট্রিমিংটা দিব, সাথে সাথে দেখবেন ওখানে, সাথে সাথে না, হয়তো এটা নেটের স্পিডের উপর 15-20 সেকেন্ড অনেক সময় দেরি হয়, কিন্তু লাইভ একবার হয়ে গেলে এরপর আর দেরি হবে না। আচ্ছা, আমি আমার মার্কেটিং এজেন্সির চ্যানেলে যাচ্ছি, এটা আরেকটা চ্যানেল যেটা আপনাদের সামনে গত ক্লাসে লাইভ করছিলাম সেটা। আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিচ্ছি। আমি একটু চ্যানেলের লিঙ্কটা দেখে আপনাদেরকে বলতেছি, ওইটাতে চলে যান। আচ্ছা, এইটা এইভাবে আসলে তো সমস্যা, আমি একটু লিখে দেখি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি চ্যানেলের নাম কি ছিল, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন্টারন্যাশনাল, মেবি এটাই ছিল, একটু দিয়ে দেখি। না, চ্যানেলের নাম তো এটা না, দেখা যাবে, এটা ভিতর থেকে আবার গিয়ে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আমি একটু স্ক্রিনটা স্টপ করে আপনাদেরকে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা কপি করে আপনারা এটা থেকেই করে নেন, ক্লিক করে আমার চ্যানেলে এসে বসে থাকেন। চ্যাট বক্সটা লাইভ শেয়ার থাকে না অবশ্য, হ্যাঁ এখানে পাচ্ছি না, এই তো চ্যাট আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা পেলে সাথে সাথে আমাকে জানাবেন, ঠিক আছে? চ্যাট বক্সে আমি দিয়ে দিছি, পাওয়া গেছে লিঙ্কটা, একটু জানাবেন, একটু কুইক জানান। জি ভাইয়া, পাওয়া গেছে। হ্যাঁ, এটা আপনারা জাস্ট ক্লিক করে বসে থাকেন, আমরা একটু পরে লাইভ করব, আপনারা দেখে ফেলতে পারবেন সাথে সাথে। তো আমি এটা কেটে দিলাম। এবার আসি, আমি কি দিচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ফেলছি, তারপরে স্ক্রলিং টেক্সট দিয়ে ফেলছি। আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে না আমি এখানে নিজের ভয়েস, মানে আমি কমেন্টারি করব, তো সেই ক্ষেত্রে একেবারে সিম্পল, আপনারা অবশ্যই একটা এক্সটার্নাল মাইক্রোফোন লাগবে। আমরা জুমে যেই মোবাইলে মাইক্রোফোন দিয়ে ইউজ করে হেল্প নিয়ে কাজ করতে পারি, সেটা দিয়ে কিন্তু হবে না, অবশ্যই এক্সটার্নাল মাইক্রোফোন আপনাকে অ্যাটাচ করতে হবে, তাহলেই একমাত্র কাজ হবে, আর না হলে হবে না। তো যাই হোক, আমি যদি এক্সটার্নাল মাইক্রোফোনটা এখানে কানেক্ট করে আমার ভয়েস দিতে চাই, এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে দেওয়ার পর অডিও, আউটপুট ক্যাপচার, ইনপুট ক্যাপচার, এটা সম্ভবত ইনপুট ক্যাপচারই হবে। ইনপুট ক্যাপচার দিয়ে আপনারা আপনাদের মাইকটা এখান থেকে পেয়ে যাবেন। আমি একটু ক্লিক করে দেখি, ইনপুট ক্যাপচার দিলাম, ওকে দিলাম, ডিভাইস ডিফল্ট দেওয়া আছে, সমস্যা নাই, ডিফল্ট থাকলে আপনারটা আশা করে নিয়ে নেবে। যদি ডিফল্টে না পাই, এখানে আরো দুইটা নাম শো করবে, বা আপনার যদি একাধিক মাইক্রোফোন থাকে, একের অধিক থাকে, এখানে একটা ল্যাপটপের আমার একটা এক্সট্রা আছে, সেজন্য দুইটা শো করতেছে। মোট কথা আপনাদের যতগুলো থাকবে ততগুলো এখানে নাম, ততগুলো মাইক্রোফোন লেখা থাকবে, মাইক্রোফোনের নামটা হয়তো আসে না। আপনারা যদি ডিফল্টে কাজ না করে একটু চেঞ্জ করে দিবেন, তাতেই কাজ হয়ে যাবে, ঠিক আছে?
তো এইভাবে আমরা মাইক্রোফোন অ্যাড করতে পারবো। আর যদি না লাগে আমি এটা ডিলিট করে দিই, আমারটা অ্যাড হয়ে গেছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। অথবা ডিলিট না করেও আপনারা একটা কাজ করতে পারেন, এখানে একটা ছোট্ট আই বাটন আছে দেখেন, একটা ছোট্ট চোখ দেখা যাচ্ছে, এই চোখটাতেও যদি আমি ক্লিক করি দেখেন এখন চোখটার উপরে একটা কাটা চিহ্ন আসছে এবং এটা কিন্তু হাইলাইটেড ছিল, এখন কিন্তু এটা হাইলাইটেড নাই। তার মানে এই অপশনটা আমি চাইলে এখান থেকে আবার অন করে দিতে পারবো, আর অফ করে দিলে এটার কাজ করবে না। কাজে এটা যদি আপনার একেবারেই না লাগে ডিলিট করে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমার একটু পরে লাগতে পারে, তাহলে এইভাবে জাস্ট আই বাটনটা অফ করে দিলেই হয়ে গেল। আচ্ছা এরপর আমি এটা ডিলিটই করে দিই, যেহেতু এটা আমার লাগবেই না। রিমুভ করে দিই। ওকে, এখানে আর কি আছে, স্ক্রলিং টেক্সট, ইমেজ, মিডিয়া। তারপর আবার আপনি যদি চান যে না কোনা দিয়ে আমি আমাকেও দেখাবো, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবক্যাম থাকতে হবে। এই প্লাস বাটনে ক্লিক করে এখানে ক্যামেরা থাকবে, ক্যামেরা তো অবশ্যই থাকবে। ক্যামেরা কোথায়, এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, ঠিক আছে, ভিডিও ক্যাপচার ডিভাইসে যদি ক্লিক করেন আপনার ক্যামেরাটা অটোমেটিক যদি থাকে, এটা কিচ্ছু করতে হবে না, অটোমেটিক ডিলিট করে অটোমেটিক অন হয়ে যাবে। আর মাইক্রোফোনেরটাতে অনেক সময় হয় না, সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম। এই জন্য আপনারা ডিফল্টে, আর ইনপুটে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটু আউটপুট দিয়েও করে দেখবেন। মানে আপনার ভয়েস সাপোজ আপনি ইনপুটে দিয়ে মাইক্রোফোন চেঞ্জ করেও দেখলেন যে হচ্ছে না, তাহলে একটু আউটপুটে দিয়ে দেখবেন, হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু আছে একটু দেখি, গেম ক্যাপচার, আপনারা যদি কোনো গেম স্ট্রিমিং করতে চান সেক্ষেত্রে গেম ক্যাপচার করবেন। তারপর আর কি আছে, উইন্ডো ক্যাপচার। আর তেমন কিছু দরকার নাই, তবে আমাদের যে কাজটা এখন করব সেটার জন্য আর দরকার নেই। কিন্তু এগুলো আসলে যেহেতু এখানে অপশনগুলো দেয়া আছে, কোনো না কোনো ইউজ তো নিশ্চয়ই আছে। এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, যেহেতু আমরা একদম বেসিক জিনিসগুলো দেখেই বলছি মোটামুটি। এরপর আসেন, আমরা কিছু সেটিংস এখানে আমাদের জানা লাগবে, সেগুলো অবশ্যই না জানলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, একটু ঝামেলা হয়ে যাবে। সেজন্য এইখান থেকে সেটিংসে যেতে পারি, অথবা এইখানে ফাইল থেকেও আমরা সেটিংস গুলো খুঁজে বের করে যেতে পারি। আমি এখান থেকে চলে যাচ্ছি, শর্টকাট সেটিংসে ক্লিক করলাম। এইবার এখানে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। প্রথমত আমি আপনাদেরকে হটকিটা শিখিয়ে দিই, এটা খুব হেল্পফুল। এটা যদি আপনারা করেন, মানে হটকি মানে হচ্ছে কি, আপনি একটা কির উপরে দিয়ে রাখলেন যে এই কিটা চাপলে আমার লাইভ স্ট্রিমিংটা অন হবে, আবার আরেকটা কি চাপলে লাইভ স্ট্রিমিংটা অফ হবে, আবার আরেকটা কি চাপলে অন্য কোনো ফাংশনস আসবে। এখানে আসলে ফাংশনসের শেষ নাই, প্রচুর ফাংশন আপনারা করতে পারবেন এবং প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা হটকিও দিতে পারবেন। হটকি মানে হচ্ছে শর্টকাট কি, এক কথায় শেষ। যেমন আমি মূলত শর্টকাট কিটা ইউজ করি শুধুমাত্র স্ট্রিমিংটা অন করা, স্ট্রিমিংটা অফ করা এবং স্ট্রিমিংটা রেকর্ডিং করা, এই তিনটা আমার হটকি কিন্তু করা থাকে। আমি একটু হটকিতে যাই, আশা করি গুলো আছে। যেমন এই যে দেখেন, স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করে আপনি আপনার কিবোর্ড থেকে আপনার যে বাটনটা সুবিধা হয় সেটা চাপবেন, এটা অটোমেটিক নিয়ে নেবে। যেমন আমি যদি F10 চাপি, F10টা কোথায়, F10 অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি F3 ছিল, F3 করে দিচ্ছি আবার। আমার স্টার্ট স্ট্রিমিং F3, স্টপ স্ট্রিমিং F4, আবার রেকর্ডিংটা হচ্ছে F1, আবার রেকর্ডিং স্টপ করার জন্য F2। এটা আমি আমার মতো করে দিছি। এটাকে যদি আমরা এভাবে করে রাখেন সেক্ষেত্রে আপনাকে বারবার সফটওয়্যারের ভিতরে ঢুকে অন অফ করতে হবে না, রেকর্ডিং চালু করতে বা স্ট্রিমিং অন অফ করতে বারবার সফটওয়্যারে ঢুকতে হবে না। সফটওয়্যারটা মিনিমাইজ থাকলেও আপনারা জাস্ট কিবোর্ড থেকে ওই কিটা চাপলেই কাজ হয়ে যাবে, এবং এটা কিন্তু আপনারা যখন লাইভ স্ট্রিমিং প্রফেশনাল লেভেলে কাজ করবেন এইভাবেই করতে হবে, ঠিক আছে। এভাবে না করে আপনি যদি বারবার সফটওয়্যারে ঢুকে বের হয়ে কাজগুলো করেন, এগুলো কিন্তু সবাই দেখবে, তখন আপনার কাজগুলো কোয়ালিটি লেস হয়ে গেল, মানুষ বুঝে ফেললো যে আপনি আসলে কাজ ওইভাবে শিখেননি বা পারেন না। আচ্ছা যাই হোক, হটকিটার প্রয়োজনীয়তা এখানেই, এখানে আসলে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখবেন। আর আমাদের মূলত যে সেটিংটা দরকার, আমরা জেনারেলে এখানে তেমন কিছু নাই, বাই ডিফল্ট আসলে মোটামুটি এই সফটওয়্যারটা যেগুলো দরকার সব অন করা থাকে। স্ট্রিমিং এ যাই, এইখানে কিছু জিনিস আমাদেরকে করতে হবে। আচ্ছা আউটপুটেও কিছু জিনিস ছিল, আউটপুটে আসার পর এগুলো আপনারা একটু কাজ করে দেখবেন, যদি প্রবলেম হয় তাহলে এগুলো আউটপুট থেকে আমাদেরকে ঠিক করে নিতে হয়, ঠিক আছে। আশা করি আপনাদের প্রবলেম হবে না। আচ্ছা প্রবলেম হলে আমাকে জানাবেন, তখন আমরা আউটপুটটা দেখবো। এখানে আসলে আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি, আবার অনেকের থেকে শুনি যে প্রবলেম নাকি হয়। যাই হোক, আমার যেহেতু হয়নি আমি ধরে নিচ্ছি আপনাদেরও হবে না। যদি হয় আমরা আউটপুটের সেটিং গুলো আপনাদের যাদের হবে তাদের সেটিংস এর এখানে ঢুকে আমরা একটু দেখবো, ঠিক আছে। এরপর আসেন আমরা স্ট্রিমিং এ আমাদের কিছু কাজ আছে, আর কোথাও কিছু করতে হয় না। স্ট্রিমিং এ যাওয়ার পর এখানে দেখেন একটা জিনিস, স্ট্রিম টাইপ, এই টাইপের এইখানে একদম লাস্টে ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে আমরা অবশ্যই কাস্টম সার্ভার এটা দিয়ে দিব। আপনাদের হয়তো প্রথমটা থাকতে পারে, আপনারা কাস্টম দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে আমরা লিঙ্কটা, আচ্ছা আমি একটু একটা জিনিস দেখি, স্ট্রিমিং সার্ভিসে ক্লিক করি। হ্যাঁ আমাদেরকে স্ট্রিমিং সার্ভিসে দিতে হবে, আমরা কাস্টমে দিব না, আমরা দিব স্ট্রিমিং সার্ভিস।
কাস্টম হচ্ছে যে আপনার সমস্ত তথ্য আপনি কপি করে, যেমন এখানে লিংক চাইবে, মানে যা চাইবে কি থেকে শুরু করে সব আপনার কাছে আছে, তখন কাস্টম দিবেন। আর আসলে আমাদের কাস্টম লাগে না, কারণ আমরা কি কি করব দেখেন, এখানে ক্লিক করে সবই আছে। টুইচ আছে, ইউটিউব আছে, তারপর স্ম্যাশ ক্যাস্ট আছে, স্ম্যাশ কাস্ট আছে, মিক্সার আছে, ডেলি মোশন, ফেসবুক লাইভ, সবই আছে। এর বাইরে তো আমাদের আসলে লাগেও না, আমাদের সবচেয়ে বেশি লাগে ইউটিউব এবং টুইচ এবং ফেসবুক। ফেসবুক কই, এই তিনটাই বেশি লাগে। টুইচ হচ্ছে যারা গেম স্ট্রিমিং করে তাদের জন্য, এটা মূলত গেমারদের চ্যানেল। টুইচ গেমারদের একটা ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, এগুলোতে আমরা না যাই। টুইচ সিলেক্ট, আচ্ছা আমরা করবো এখন ইউটিউবে, তাহলে ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি, এই যে ইউটিউব 2 নাম্বারটা। তারপর এখানে স্ট্রিমিং কি একটা দিতে হবে। এই কিটা আমরা কোথায় পাবো? এই কিটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের নিজের চ্যানেলে। নিজের চ্যানেলে এসে আমরা সেটিংসে যদি যাই, সেটিংসে যেতে হবে না, আমরা শর্টকাট যাওয়ার ওয়ে আছে। এই যে আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং কিভাবে চালু করতে হয় এটা আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল। সেই ক্লাস অনুযায়ী আপনারা চ্যানেল ভেরিফাই করে নেওয়ার পর সম্ভবত এখন ওই অপশনটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে কিন্তু একটা অপশন ছিল যেখানে আমাকে চ্যানেলের যদি কোনো স্ট্রাইক দেওয়া হতো ওগুলো ওখানে জমা থাকতো, দেখা যেত। আমি খুঁজলাম, পাওয়া যাচ্ছে না। এটা কি কোনো বাগ, মানে কোনো সমস্যা কিনা আমি বুঝতেছি না। আমরা আরো কিছুদিন ওয়েট করি, যদি দেখি যে সব নর্মাল করে দিছে বা ওটা অন্য আরো কোনো জায়গায়, এমন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আমাদের আয়ত্তের বাইরে, যদি এটা আমাদের চোখে পড়ে আমি ওইটা আপনাকে দেখিয়ে দিব, অথবা আপনারাও এর মধ্যে একটু খুঁজে বের করবেন। একটু ঘাটাঘাটি করলে যদি থাকে, আসলে আমার মনে হচ্ছে এটা কোনো বাগ, ওরা আপডেট করার পর এই সমস্যাটা হয়েছে, ওটা হয়তো ওরা নিয়ে কাজ করতেছে, ইস্যুটা ফিক্স করতেছে, হয়তো কয়েকদিন সময় লেগে যেতে পারে। যেমন আমার ক্ষেত্রে অনেক সময় এরকম ফেসবুকেও সমস্যা আমি পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা এখন লাইভ স্ট্রিমিং এর ওই কিটার জন্য এই যে লাইভ বাটনটা, এখানে ক্লিক করব। একটু ওয়েট করি। আমাদের ইউটিউবের উপরে আরো অনেক কি বলবো, অনেক কিছু শেখার বাকি আছে। আমরা এখনো একেবারে বলবো শিশু, এখনো আমরা অনেক ভালো ভালো জিনিস শেখার মানে জায়গাতে যাইনি। আমরা ধাপে ধাপে যাব। ক্লাস 7টার জায়গায় আমার যদি 8টা 9টাও হয় আমার প্রবলেম নাই। আপনারা যদি বলেন যে না, তাহলে অবশ্যই একটু দ্রুত। আচ্ছা যাই হোক, আমরা এখন স্ট্রিমিং কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলার আছে। এই স্ট্রিমিং কিটা কারোর সামনে কখনো রিভিল করবেন না। যদি রিভিল করেন প্রবলেম আছে। আপনার অনুমতি ছাড়াই এই কি দিয়ে আপনার চ্যানেলে সে যা খুশি তা লাইভ করতে পারবে। তো যদি আপনার এমন মনে হয় যে এই কিটা অনেকে জেনে গেছে বা কারোর সামনে আপনি লাইভ করে ফেলছেন, কোনো চিন্তার কিছু নাই। এই যে রিসেট, এই রিসেটে যদি একবার ক্লিক করেন, এটা নতুন করে আপনাকে আরেকটা দেওয়া হবে, ঠিক আছে? তো আমি এটা আপনাদের সামনে লাইভ করতেছি না, আমি সিম্পলি এখানে কপি করে নিলাম। এখানে চোখ বাটনে যদি আমি ক্লিক করি, আমার এই কিটা সবাই দেখতে পাবে, ঠিক আছে? আমি এটাকে অফ রাখবো এবং এখান থেকে কপি করলাম, হয়ে গেল। এবার আমি ওবিএস এ চলে যাব। ওবিএস এ যাব, এইখানে এসে আমি কিটাকে দিয়ে দিব, এবং দেওয়ার পর এখানে যদি শোতে ক্লিক করেন সবাই দেখে ফেলবে, ঠিক আছে? কাজে এটা করা যাবে না। আমি এটা একটু ছোট করে দিই। একটু ছোট করলে আমার এখানে সেভ বাটনটা পাবো। এই যে অ্যাপ্লাইতে দিচ্ছি একবার, অ্যাপ্লাই করার পর ওকে দিয়ে দেব। ওকে, ব্যাস আমার কাজ মোটামুটি শেষ। আচ্ছা আমাকে একটু ইনফর্ম করেন যে আপনারা সবাই আমার ওই চ্যানেলটা ওপেন করছেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে লিংকটা দেওয়া হয়েছিল, একটু ইনফর্ম করেন কুইক। ভাইয়া ওটা কাজ করে না। ওই লিংক কাজ করে না? আচ্ছা আমি তাহলে আরেকবার দেখি ট্রাই করে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যে লিংকটা দিয়েছি সেটা কাজ করে না। বাকিরা একটু বলেন তো। এরকমই আসে, এরকমই আসে। এরকম তো হওয়ার কথা জি না। ভাই আচ্ছা আমারও একই সমস্যা। আমি এখন লাইভ করলে আপনারা না দেখলে তো বুঝবেন না যে জিনিসটা হইলো বা হইলো না। দাঁড়ান আমি আবার লিংকটা বের করি। আমি আবার লিংকটা দিচ্ছি, দেখেন আশা করি কাজ হবে। দেখেন তো এই লিংকটা দিয়ে একটু দ্রুত। জি এবার হয়েছে। ঠিক আছে, আপনারা সবাই আমার চ্যানেলে গেছেন? একটু আমাকে ইনফর্ম করেন, আমি লাইভটা প্লে করে দিচ্ছি। সবাই গেছেন আমার চ্যানেলে? জি ভাইয়া।
ঠিক আছে, এবার আপনারা সব ঠিকঠাক থাকলে আপনারা এই যে এখান থেকে স্টার্ট স্ট্রিমিং, যেটা আমি এফ কতটা জানি সেট করে রাখছিলাম, F3 মেবি, F3 না F4, আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছি। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার একটু প্রথমে সময় লাগবে, এরপর আর তেমন একটা সময় লাগে না। আমি ক্লিক করে দিলাম। এবার আপনারা আমাকে ইনফর্ম করবেন প্লে হচ্ছে কিনা। আমি নিজেও দেখতে পারবো। আমি আমার চ্যানেলে গিয়ে আবার ওই লাইভে যেতে হবে, আপনারা একটু ইনফর্ম করলেই হয়ে যাবে। আর নেটের স্পিড ভালো থাকতে হবে। নেটের স্পিড যাদের 5 MBPS এর নিচে, তারা লাইভ স্ট্রিমিং করে একদম মজা পাবেন না। যায়নি এখনো? দিবে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? সবাই একটু দেখে বলেন হ্যাঁ দেখা যাচ্ছে বা যাচ্ছে না। মিউজিক শোনা যাচ্ছে কোনো? দেখা যাচ্ছে, মিউজিক শুনতে পাচ্ছি না। মিউজিক শোনা যাচ্ছে না? মিউজিক তো অ্যাড দিছিলাম মনে হয়। এই তো মিডিয়া সোর্স তো ঠিক আছে। সবাই একটু জব বলেন, তাহলে এটা মিউজিকেই কোনো প্রবলেম মেবি। আবে মিউজিক শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে মিউজিকের কোনো ভাইয়া সমস্যা নেই। যাই হোক, মিউজিক নিয়ে মিউজিক কোনো শোনা প্রবলেম যাচ্ছে হবে না। না। মিউজিক যদি ঠিকঠাক থাকে, মিউজিক অবশ্যই বাজবে। ডেস্কটপ অডিও, মিক্স অডিও, মিডিয়া সোর্স কোথায়? মিডিয়া সোর্স তো ঠিকই আছে। এখন অফ করে দিলাম, আবার অন করলাম। একটু কমিয়ে বাড়িয়ে দিই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে যখন সবুজ সিগন্যাল থাকবে তখন এটা ঠিক আছে। ঠিক আছে, সিগন্যালটা যখন রেড মার্ক হয়ে যাবে তখন কিন্তু আপনার স্ট্রিমিংটা গ্যাপ হচ্ছে, মানে কিছু অংশ অংশ থেকে থেকে কেটে কেটে যাচ্ছে, কমপ্লিট যাচ্ছে না। এই সিগন্যালটা খেয়াল করলে আপনারা বুঝবেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে এবার আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে এভাবেই আসলে স্ট্রিমিংটা আমরা করতে পারি এই সফটওয়্যারটা ইউজের মাধ্যমে। আর আপনারা যদি কেউ ফেসবুকে করতে চান, আমরা তো এতক্ষণ ইউটিউবে দেখলাম, আমি ফেসবুকেরটা একটু মুখে বলে দিচ্ছি। আমার আসলে ফেসবুকে প্রবলেম হয়, আমারটা কেন জানি এখান থেকে করতে পারি না। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আপনাদেরও একই সমস্যা হয় কিনা। আর আপনারা যদি কেউ ফেসবুকে করতে চান, আমরা তো এতক্ষণ ইউটিউবে দেখলাম, আমি ফেসবুকেরটা একটু মুখে বলে দিচ্ছি। আমার আসলে ফেসবুকে প্রবলেম হয়, আমারটা কেন জানি এখান থেকে করতে পারি না। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আপনাদেরও একই সমস্যা হয় কিনা। আচ্ছা, একটু সাউন্ডটা কমান, কার সাউন্ড আসতেছে আমার এখানে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে লাইভ স্ট্রিমিংটা এভাবে শর্টকাট শিখে ফেললাম। আর কেউ যদি ফেসবুকে করতে চান, আমি এটা কেটে দিচ্ছি, এটা বাদ দিলাম। এবার আমরা দেখবো ফেসবুক থেকে কিভাবে করা যায়। দেখবো না, আমি আসলে মুখে বলে দিব। এগুলো একটু কেটে দিই, অনেক জিনিস হয়ে গেছে, এগুলোর আর দরকার নাই, কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন ফেসবুকে যদি কেউ করতে চান, সেক্ষেত্রে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে চলে যাবেন। আর মানে এটা হচ্ছে যারা কম্পিউটার থেকে করবেন তাদের একটু জটিলতা বেশি, কিন্তু যারা মোবাইল থেকে করবেন, মোবাইল থেকে ডিরেক্ট লাইভ করা যায়, কোনো প্রবলেম নাই। আর যদি কম্পিউটার থেকে করতে চান, একটু লাইভে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা আসলে অনেক রকম সফটওয়্যার আছে। আমি ওবিএস দিয়ে পছন্দ করি, কিন্তু রিসেন্টলি আমার ওবিএস থেকে কেন জানি ফেসবুকে যাওয়া যাচ্ছে না লাইভ করতে। কোথাও একটা এরর দেখায় বারবার। আপনারা একটু করে দেখবেন কোথাও কোনো প্রবলেম হয় কিনা। হবে না, কিন্তু আমার হয়তো বা কোথাও কিছু একটা ঘটে গেছে। অনেক মানে কঠিন ব্যাপার এগুলো, কোথায় ঘটছে এটা খুঁজে বের করা অনেক কঠিন। ঠিক করে হোক, আচ্ছা, আমি একটু ফেসবুকেরটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইউটিউবেরটা গেল। ঠিক করে হোক। মানে কোথা দিয়ে আমি ফেসবুক কোথায় রাখছি? ডাউনলোড ইনস্টল ইউজেস ইনস্ট্রাকশনস, ডাউনলোড ইনস্টল ইউজেস ইনস্ট্রাকশনস। আচ্ছা এগুলো না, সেটিং ফর গো লাইভ, এটা হচ্ছে ইউটিউবে মেবি। ফেসবুক লাইভ, এই যে ফেসবুক লাইভে যাওয়ার জন্য আপনারা জাস্ট এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, বা এই এতটুকু লিখতে পারলেই হবে, facebook.com তারপরে /live/create। এই এতটুকু লিখলে আপনারা লাইভের ওই লিঙ্কটাতে ফেসবুকে, আমি একটু কপি, আমি অবশ্য ফেসবুকে লগ ইন নাই, এই জন্য দেখাতে পারবো না এই মুহূর্তে। এই দুইটা ব্রাউজারের একটা তো আমার ফেসবুক নাই। তো এইভাবে আমরা যাব, লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পর ক্রিয়েট লাইভ স্ট্রিমিং এ ক্লিক করব, তারপরে কপি দ্য স্ট্রিমিং কি, ওখানে একটা কি দেওয়া হবে। ফেসবুকেরটা আরো ইজি, কোথাও আপনাকে যেতে হবে না। এই লিঙ্কে গেলে ক্রিয়েট লাইভ স্ট্রিমিং এ ক্লিক করলে আপনাকে একটা কি দিয়ে দিবে, ওই কিটা আপনাকে ওবিএস এ, আমরা যেভাবে ইউটিউবেরটা কপি করে পেস্ট করছিলাম একইভাবে ওই কিটা যেন কেউ দেখতে না পায়, আর যদি দেখে ফেলে ওখানেও রিসেট করার অপশন আছে, ওইভাবে করবেন।
এরপর অবশ্যই টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিতে হবে, যেমন আমরা যে ইউটিউবে করলাম এটা আমি খুব সিম্পল ভাবে দেখাইছি, কিন্তু ইউটিউবে আমরা আরো যেহেতু ক্লাস সামনে আছে একইভাবে, অর্থাৎ আপনি একটা লাইভ প্লে করেন অথবা আপনি একটা ভিডিও আপলোড করেন, যেটাই করেন না কেন সবগুলো কাজ করার আগে আপনার প্রথম কাজ হচ্ছে একটা টাইটেল, প্রপার টাইটেল, এবং ওই টাইটেল বা ওই যে ভিডিও কন্টেন্ট সেটা রিলেটেড কিছু কিওয়ার্ড, এইগুলো সব আগে জোগাড়জাটি করে নিতে হবে। ডেসক্রিপশন, এসইও ডেসক্রিপশন, নর্মাল ডেসক্রিপশন না। এবং আপনার যত রকমের সোশ্যাল মিডিয়া লিংক আছে, ঠিক আছে, আপনার যত রকমের ফাইবারের প্রোফাইল থেকে শুরু করে যা যা হাবিজাবি যা মনে করেন যে আছে দেওয়ার মতো সমস্ত লিংক আমি দেখাবো, আমি কিভাবে সাজাইছি আমার পার্সোনালটা আপনাদেরকে দেখাবো। অথবা আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ডিজিটাল লার্নিং পয়েন্টের, সেই চ্যানেলে গিয়ে আমার একটু ডেসক্রিপশন, চ্যানেলের ডেসক্রিপশনটা দেখেন বা ভিডিওর ডেসক্রিপশনটা দেখেন, এইটা দেখে দেখে আইডিয়া করে, আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে লিখে এখন থেকে রেডি থাকেন। কারণ আমি গত ক্লাসেও বলছি একটা কমন ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে সেম থাকবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন শুধু ওই সেম ডেসক্রিপশন দিয়ে ছেড়ে দিলে হবে না, এটা ইউটিউব মাইন্ড করে। অবশ্যই ওই কন্টেন্ট নিয়ে কিছু লাইন লিখবেন, যেমন আমিও সামান্য কিছু হলেও লিখি, তারপরে আমার কমন ডেসক্রিপশন কিওয়ার্ড যা যা আমি দিই সেগুলো থাকে। আমার আপনারা ভিডিও কয়েকটা দেখবেন, যেমন ফেসবুকের একটা দেখেন, ইউটিউব থেকে একটা দেখেন, একই ক্যাটাগরির সবগুলো দেখলে বুঝবেন না, এক একটা থেকে একটা দেখেন, ফেসবুকে একটা দেখেন, ইউটিউবে একটা দেখেন, তারপর ভিডিও এডিটিং নিয়ে একটা দেখেন, গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে একটা দেখেন। কারণ দেখলে একটু সময় দিয়ে প্রত্যেকটা ডেসক্রিপশন স্টাডি করলে আপনাদের মাথায় কিছু জিনিস ঢুকবে, এগুলো আমি বলে দিলে আপনারা দেখবেন না, সেজন্য আমি বলবো না, দেখে দেখে বুঝবেন। আচ্ছা, এখানে একদম সিম্পল, আর কোনো কোথাও হাত দিবেন না, জাস্ট ওই লিঙ্কে গেলেই হবে। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, একটু দেখেন আউটপুট 1500 মিনিমাম অর ইউজ ডিফল্ট ফিচার। আচ্ছা, এগুলোতে আসলে হাত দেওয়া লাগে না, যদি প্রবলেম হয় এটা ওবিএস এর সেটিং, মূলত আমি এগুলো আপনাদেরকে পরে দেখাবো, যেহেতু এখন ক্লোজও করে দিয়েছি। আপনারা ওবিএস নিয়ে একটু কাজ করে দেখবেন, আমি আরো কিছু সেটিংস ভুলে গেছি। আচ্ছা, এটা গত ফার্স্ট ক্লাসে একটু মনে করিয়ে দিবেন, আমি প্রথমে এটা দিয়ে শুরু করব যে ওবিএস এ 1500 2500 এই ব্যাপারটা বলা ভুল, মানে বলা হয়নি, বলা উচিত ছিল। 1500 হচ্ছে কি আর 2500 হচ্ছে কি, আমরা এখন যে ইউটিউবে লাইভ করলাম এটা 2500 দিয়ে করছি। আপনার নেটের স্পিড যদি কম হয় সেই ক্ষেত্রে তো 2500 দিতে পারবেন না। যদি 5 এমবিপিএস হয় তাহলে আপনারা 2500 না, আপনারা 3000ও দিতে পারবেন, তবে একটু রিস্ক হয়ে যায়, কারণ আমাদের নেটের স্পিডটা আসলে ফিক্সড না, এটা হচ্ছে শেয়ার্ড। মানে এখন সাপোজ আমার এই লাইনে ইউজার আছে 100 জন, কিন্তু 10 মিনিট পরে 100 জনের জায়গায় 200 জন হয়ে গেলে তখন কিন্তু আমারটা স্পিড কমে যাবে, তখন আমার 5 এমবিপিএস টা আমি হয়তো 3 এমবিপিএস ও পেতে পারি, তখন কিন্তু একটা প্রবলেম। তো যাই হোক, মূল কথা হচ্ছে আপনার নেট যদি ফিক্সড, এটাই স্পিড আপনাকে প্রোভাইড করে, যে 5 এমবিপিএস এ 5ই দিচ্ছে, বাট 10 এর মধ্যে 10, কোনো শেয়ার্ড কানেকশন না, সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি দিতে পারবেন। তো আমারটা শেয়ার্ড, আমার 5 এমবিপিএস টা শেয়ার্ড, এবং এই 5 এমবিপিএস এ আমি চাইলে 3000 3500ও দিতে পারি, কিন্তু এটা রিস্ক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার যদি এট এ টাইম অনেক ইউজার চলে আসে ওই সার্ভারে, তখন আমার নেট স্লো হয়ে যাবে, এবং আমার রেজুলেশন 3000 3500 1500 2000 এগুলো হচ্ছে ভিডিওর কোয়ালিটি বাড়ায়, আউটপুট কোয়ালিটিটা অনেক হাই লেভেলের করে। তো এটা আমি যদি বেশি বাড়াই, নেটের সাথে যখন এটা অ্যাটাচ হবে না, মানে সামঞ্জস্য করবে না, মানে প্রবলেম হবে, তখন আমার ভিডিওটা বাফারিং হতে থেমে থেমে যাবে, কেটে কেটে যাবে। এটাই ঠিক আছে, আমি একটু সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, মনে করিয়ে দিবেন। আর কোথাও কিছু করার দরকার নেই, হাত দেওয়ার দরকার নাই, এতটুকুই। ফেসবুকেরটা সহজ, আপনারা খুব ইজিলি করতে পারবেন। আমার প্রথমে হয়েছিল, কিন্তু পরে একটু আমাকে প্রবলেম হচ্ছিল, আর পরে অবশ্যই আমি এটা সলভ করতে ট্রাই করেও দেখিনি, এর মধ্যে হয়তো বা প্রবলেম সলভ হয়েও যেতে পারে, আমি দেখিনি আসলে। আচ্ছা, যাই হোক, এটা আমি ক্লোজ করলাম ফেসবুক লাইভ। এবার আসে একটা নোটটা কি লিখছি। আচ্ছা, আমি একটু আগে একটা প্রবলেমের কথা বলছিলাম, ওবিএস ইনস্টল করার পরে বিশেষ করে যাদের উইন্ডোজ 10 তাদের হওয়ার কথা না, তারপরেও যদি হয় তাহলে আপনারা যেটা করবেন সিম্পল, একদম সহজ, এই ডিরেক্ট এক্স ডাউনলোড লিখবেন। ডিরেক্ট এক্স ডাউনলোড লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনার পিসিতে যেই ভার্সনটা লাগবে সেটা অটোমেটিক্যালি আপনি যে কোনো একটা সাইটে গেলেই, যেমন আমি একটু করেই দেখাই, আমি এটা কপি করলাম, আমি এটা দিলাম, আমার এখানে আসলে লাগবে না, আমার এগুলো সব করাই আছে। যেমন আমি এই সাইটটা দেওয়ার পর আমি প্রথমটাতে ঢুকে যাচ্ছে, যে কোনো একটাতে ঢুকেন, কোনো প্রবলেম নাই, ঢুকে গেলাম, আপনার যেটা লাগবে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। কোথায়? আচ্ছা, এখানে অটোমেটিক আসতেছে না, এটা কয়েকটা সাইট আছে, এটা মাইক্রোসফটের নিজস্ব, তো এটা আপনাকে ডিটেক্ট করে দিতে হবে। এমন কিছু সাইট আছে যেখানে গেলে আপনি ঢুকার পর আপনার পিসিতে কোনটা দরকার সেটা চলে আসবে এবং বলবে যে ডাউনলোড করেন, ক্লিক হিয়ার টু ডাউনলোড, একদম সিম্পল। আমরা মাইক্রোসফটের না ঢুকে এটা আপনারা একটু ট্রাই করবেন, আরো অনেক সাইট আছে,
জালেকো, আমি এটা লাস্ট ট্রাই করি, আর দেখবো না। এখানে অনেকগুলো ভার্সন। আচ্ছা সমস্যা নাই, আপনারা জাস্ট ডিরেক্ট এক্সটা ডাউনলোড করে নেবেন, মাইক্রোসফট থেকেই করেন, কারণ মাইক্রোসফটের তো একদম অফিসিয়ালটাই আমরা পাবো। মাইক্রোসফটে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা, কি ডাউনলোড হচ্ছে এটা, আচ্ছা যাই হোক ডিলিট করে দিব পরে। এখানে রান টাইম, ওয়েব ইনস্টলার, সিকিউরিটি আপডেট, ডিরেক্ট এন্ড ইউজার, এখানে প্রথমটাই হতে পারে, হ্যাঁ প্রথমটাই, 1 নাম্বারটাই। আচ্ছা এখান থেকে তো মনে হয় ফ্রিতে দিবে না, ফ্রিতে মনে হয় দিবে না, আচ্ছা বাদ দিই আমরা। আমরা থার্ড পার্টি যেগুলো আছে অফিসিয়াল না সেগুলো থেকে করি। জালেকো আছে, সফট সনিক আছে, সফটে আছে, দেখি এটাতে দেখি এটা কি নাম, softlay.net। আচ্ছা যাই হোক এখানে আসার পর ডিরেক্টস 11, সমস্যা নাই, আশা করি চলবে। ইনস্টল করে নিলেই হবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এটা যে কোনো একটা ভার্সন থাকলেই হয়, তবে আপডেটেডটা হলেই ভালো। আর আমরা যেহেতু আজকে সার্চ করতেছি, এটা আশা করি আপডেটটাই পেয়ে যাব। একদম সিম্পল, প্রবলেম হলে এই কাজটা করতে হবে, না হলে কোনো হাত দেওয়ারই দরকার নাই। আর প্রবলেম হলে এটাই হয়, শুধুমাত্র ডিরেক্ট এক্স এর যেই অ্যাপসটা, মানে বাই ডিফল্টলি এটা উইন্ডোজ 10 ইনস্টল করার সময় হয়েই যায়, বাকিগুলো ভার্সনে অনেক সময় হয় না, 7 এ তো হয়ই না, 8 এ অনেক সময় ওই সিডিতে যদি এটা দেয়া থাকে হবে, না হলে হবে না, কিন্তু 10 এ এটা দেয়া আছে, ম্যাক্সিমামই আমি জানি যে আছে। তাহলে প্রবলেমটা আশা করি পেয়ে গেছেন, যদি হয় সলভ করে নিতে পারবেন। এবার আসেন লাইভ স্ট্রিমিং এনেবল অর নট, এটা চেক লাইভ স্ট্রিমিং এনেবল অর নট ইউর ইউটিউব চ্যানেল সেটিং। আচ্ছা এখন সেটিংটা ওইভাবে কাজ করে না আমার যতটুকু ধারণা, এখন এটা ওদের কোনো সমস্যা, যদি এটা সমস্যা হয় তাহলে আপনারা লাইভ স্ট্রিমিংটা এনেবল অটোমেটিক হয়ে যাবে এক, আর না হলে এটা আপনারা করার কোনো সুযোগ পাচ্ছেন না। ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত না আমাদের সমস্যাটা ফিক্সড হয়, ঠিক আছে? তো আপনারা একটু চ্যানেলটা আশা করি ক্রিয়েট ইতিমধ্যে করে ফেলছেন, এবং লাইভ স্ট্রিমিংটা দেখেন তো চালু হয় কিনা, আমাকে নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মনে হয় হয়ে যেতে পারে, যেহেতু এটা ওদের নিজস্ব একটা প্রবলেম, সেজন্য তো আর আমাদেরকে আটকে রাখা উচিত না। আচ্ছা যাই হোক এখানে ডিলিট লাইভ স্ট্রিমিং ভিডিও, এটা আমরা কিভাবে ডিলিট করব সেটা এখানে লিখে রাখছি। সেই ক্ষেত্রে আমি যেমন এটা লাইভ করলাম না, এটা কিন্তু আমার চ্যানেলে এখন সেটা সেভ হয়ে গেছে। আমি যদি ভিডিওতে যাই, এই যে দেখেন লাইভ স্ট্রিমিংটা কিন্তু 2 মিনিট 24 সেকেন্ড, এটা এখানে সেভ, এবং এটা কিন্তু আমার চ্যানেলে যারা আসবে বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে একটা নোটিফিকেশনও চলে গেছে, প্লাস তারা এটা দেখে বিরক্ত হবে, কারণ এটা ইরিলেভেন্ট। তো আমার এটা ডিলিট করে দিতে হবে, সেজন্য আমি ম্যানেজ ভিডিওতে যাচ্ছি। ম্যানেজ ভিডিওতে আসার পর আমরা একটু ওয়েট করি, লোড হয়ে যাওয়ার পর এই যে লাইভ, এই লাইভে আমরা ক্লিক করব, তাহলে আমরা লাইভ যতগুলো এখানে হয়েছে সব ভিডিও এখানে শো করবে। আমি এই সিম্পলি এটা সিলেক্ট করলাম, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর এইখান থেকে 3 ডটে ক্লিক করেও ডিলিট করতে পারি, ডিলিট ফর এভার। এটা কিন্তু ডিলিট হতে সময় লাগে, সাথে সাথে ডিলিট হয় না, 1 দিন 2 দিন 3 দিন, এটা ইউটিউবে ডিপেন্ড করে, এটা তো সাথে সাথে হয়ে গেল। এটা আসলে সাথে সাথে হতো না আগে, এটা সম্ভবত আপডেটের কারণে হয়ে গেছে। এটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিন অনেক সময় লাগতো, তারপর ডিলিট হতো। যাই হোক এটা আপডেট করার পর হয়তো এটা ওরা সলভ করছে বা ফিক্স করে ফেলছে। এরপর আমাদের টপিক আজকে একটা আমরা শেষ করলাম, ভিডিও ডেসক্রিপশন। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে ভিডিও গেম নিয়ে আলোচনা করব, এবং গেমিং ক্লিপগুলো আমরা কিভাবে রিইউজ করব, অন্যের করা ক্লিপ। কিন্তু আমি আবারও রিপিট করব, এই গেমিং ক্লিপগুলো আমরা নিজের ভয়েস ছাড়া যদি করি কোনো কাজ হবে না, অর্থাৎ আর্নিংটা আমরা করতে পারবো না। এবং গেমিং ক্লিপটা দিয়ে আপনারা অনেক ভালো আর্ন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গেমিং ক্লিপে যদি ভয়েস দিতে পারেন, একদম সিম্পল, আপনি বাংলায় বলেন, কোনো প্রবলেম। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর এটা সম্পর্কে একটু কিছু বলে নিই আজকেই, আমরা নেক্সট ক্লাসে আরো বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ ওখানে আমরা কিওয়ার্ড রিসার্চ, তারপর আরো অনেক কিছু আছে। মোটামুটি আমরা একটু ডিপের দিকে যাওয়া কিন্তু শুরু হচ্ছে, আর এটাতেই বেশি ডিপ হবে সম্ভবত, গেমিং ক্লিপ রিইউজ এখানে বেশি ডিপ হতে পারে। যাই হোক ডিপ যদি না হয় আমাদের তো ক্লাস আরো হবে। আর আমি যে ভয়েসের ব্যাপারটা বললাম, ভয়েসটা আপনি বাংলায় দেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি ওই যেগুলো আপনি বলতে চাচ্ছেন কিন্তু ইংরেজিতে বলতে আপনার সমস্যা, সেগুলোকে আপনি সাবটাইটেল করে দেন। আমরা এটা দেখিয়ে দিব, সাবটাইটেলটা খুব ইজি করাটা, তবে একটু সময় বেশি লাগে। একটা ভিডিও তৈরি করার পর আবার সেখানে যদি প্রত্যেকটা
যেগুলো আপনি বাংলায় বলছেন সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে চান, একটু সময় বেশি লাগবে। কিন্তু এই গেমিং ক্লিপগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, প্রচুর ইউএসএ ভিজিটর পাবেন, কারণ এই গেমিং ক্লিপগুলো সবচেয়ে বেশি চাহিদা কিন্তু ইউএসএ তে। আর এগুলো কিন্তু রেডিমেড ক্লিপস আছে, এগুলো আমরা দেখিয়ে দিব। ওই ক্লিপস গুলো নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, অনেক সময় ওই মানে ওই সেম ক্লিপটা দেখা যাচ্ছে আরো অনেকে ইউজ করে ফেলছে, সেক্ষেত্রে আমার কপিরাইট চলে আসতে পারে। তো আমি কিছু টেকনিক অলরেডি মনে হয় আমি আপনাদেরকে বলছি, আবারও বলবো, যেহেতু গেমিং ক্লিপের কথাগুলো আসবে, ওইভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না। আর আমি আশা করি প্রবলেম হবে না, আমরা আসলে ওভাবেই করি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি এই টপিকটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, প্লাস আজকে ক্লাসটাও এখানে শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে গেমিং ক্লিপ রিইউজ নিয়ে আলোচনা করব। গেমিং ক্লিপে একটু জটিল হবে, এখানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, লিখে রাখছি। তবে এর পরের ক্লাসগুলো একটু হালকা হতে পারে, ঠিক আছে? আর আমার আরো একটা জিনিস যেটা আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিব, সেটা একদম শেষের দিকেই দিব। সেখানে কিছু সম্ভবত বেশি না, একটা বা দুইটা আইডিয়া দিব, যেগুলো দিয়ে আপনারা একটু ইজিলি কালেক্ট করে ফেলতে পারবেন নিজেরা একটা চ্যানেল করে। ওখানে ওই ধরনের ভিডিওগুলো দিলে প্রচুর ভিউ এসে যাবে, ওই ক্লিপগুলোর একটু ডিমান্ডেবল। আর তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। এ পর্যন্ত সবাই আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী মঙ্গলবার রাত 9টা 10 মিনিটে। সে পর্যন্ত সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।